দেখুন, প্রকৃতি এমন একটা জিনিস যে কিনা সবসময় না নিজেকে সাজিয়ে রেখেছে প্রতিটা মানুষকে কিছু দেওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য নয়। এই প্রকৃতির কোলে, যে প্রত্যেকটা কোলে বলুন, যে কিভাবে সৌন্দর্যটাকে প্রকৃতি ধরে রেখেছে সেটা অকল্পনীয়, তাই না? এই প্রকৃতির কোলে যখন আপনারা আসবেন, সবসময় তো আমরা এই প্রকৃতিকে কেটে কেটেই তো একটা সুন্দর বসবাসের যোগ্য করে তুলেছি না। প্রকৃতিকে সবসময় আমরা কেটেছি, প্রকৃতির কাছ থেকে সবসময় আমরা নিয়েছি, প্রকৃতি কিন্তু আমাদের কাছ থেকে কিছু নেয়নি। আমি এই কথাটা কেন বলছি? ধরুন, আপনারা যে যেখানেই আছেন, যে যেখানেই থাকুন না কেন, একটু অন্য জায়গায় গিয়ে আর নিজেদেরকে খুশি রাখতে হয়। মানে আমি বারবারই বলি, নিজেদেরকে একটু চেঞ্জ করা দরকার। প্রত্যেকটা জিনিসেরই একটা চেঞ্জ দরকার, আমি সবসময় বলে থাকি। আজকে বছরে আজ যে যেরকম ভাবে পারেন, কেউ 4 বার পারেন, কেউ 2 বার পারেন, কেউ 1 বার পারেন, কিন্তু যার যার সামর্থ্য, কাছাকাছি হোক, দেশে হোক, বিদেশে হোক, একটু চেঞ্জ আপনাদেরকে করতেই হবে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা যখন এখানে এলাম, ঝাড়খণ্ডে যখন আমরা এখানে এলাম ম্যাসেঞ্জরে, আমরা কি কি পেলাম যা কলকাতা থেকে অনেকটা আলাদা, যা কলকাতার মধ্যে সেটা পাওয়া যায়নি। প্রথমে হচ্ছে এই যে প্রকৃতির মধ্যে যেটা একদম প্রথম জিনিস, সেটা হচ্ছে এই মাথা, ব্রেন পুরো রিল্যাক্স হয়ে যাচ্ছে। কান যেন ঝালাফালা হয়ে ওঠে সেই কলকাতায় ব্যস্ত শহরে, এখানে কানটা আরাম পাচ্ছে। চোখ, যে চোখটা সবসময় আমরা মোবাইলে, টিভির পর্দায় রাখি, এমনকি বাইরে বেরিয়ে নানা রকম শুধুমাত্র পলিউশনের মধ্যে দিয়ে থাকে, সেই চোখটা এখানে আরাম পাচ্ছে। প্রকৃতি যেন এখানে ঢেলে দিয়েছে তার স্নিগ্ধতা, প্রকৃতি যেন ঢেলে দিয়েছে এখানে তার সবুজ সমারোহ, যেখানে বিশুদ্ধতা। প্রত্যেকটা বাতাসে যখন আমরা নিঃশ্বাস নিচ্ছি, এক বুক নিঃশ্বাস নিচ্ছি, একদম বিশ্বাসের সাথে নিঃশ্বাসটা নিতে পারছি যে এখানে কোনো দূষণ নেই। পাখির ডাক, কি কি পাখির ডাক আমরা পাই না, কিন্তু এখানে নানা ধরনের পাখির ডাক, নীল, সবুজ, লাল, হলুদ, ছোট বড়, কত ধরনের পাখি উড়ে বেড়াচ্ছে, ভাবতেও পারবেন না। আর পাখিদের রংগুলো কি সুন্দর, সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। কি পেলাম তাহলে? বিশুদ্ধতা পেলাম, স্নিগ্ধতা পেলাম, নিস্তব্ধতা পেলাম, আর একটা ড্যাম পেলাম, ম্যাসেঞ্জার ড্যাম। সেখান থেকেও আর এখানে যেটা আছে, রয়েছে অগাধ জলরাশি, যেদিকে তাকাচ্ছি শুধু জল আর জল। বিশেষ করুন, একটা আওয়াজ নেই। জলের যে ঢেউ, এখানে নিশ্চয়ই সমুদ্রের মতন ঢেউ নয়, একটা হালকা হিল্লোল, যেটা হালকা লহর যাকে বলছে, সেটা এসে যখন পাথরের গায়ে পড়ছে, তার যে আওয়াজ, তার যে সাউন্ড, মানে ভাষায় বোঝানো যাবে না। সেই আওয়াজটা শুনে মাথা, আমাদের বুক, হার্ট সব যেন আরাম লাগছে। মনে হচ্ছে যেন ফিরে যাব না সেই কলকাতা শহরে, কিন্তু আমাদের যেতেই হবে, ফিরে যেতেই হবে। তবে যতক্ষণ আমরা এখানে থাকবো, পলিউশন ফ্রি, একদম বিশুদ্ধ হাওয়া, বিশুদ্ধ নিঃশ্বাস বুক ভরে নিতে হবে। আমি আপনাদের চেষ্টা করব এই সমস্ত জায়গাটা আপনাদেরকে দেখানোর। যদি ভালো লাগে অবশ্যই আসবেন। আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন।